আগামীকাল থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য বাড়ি বাড়ি সার্ভে শুরু হতে যাচ্ছে। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছিলেন, যদি এমন কোনো ব্যক্তি তিনটি নির্দিষ্ট কাগজপত্র দেখাতে না পারেন, তাহলে তার আর কোনোভাবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের অন্তর্ভুক্ত 3,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবাহিত হবে না বা তিনি পাবেন না। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সেই তিনটি কাগজপত্রের ব্যাপারে বিস্তারিতভাবে তথ্য দিয়ে বুঝিয়ে দেব। তাই আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে পুরো বিষয়টি জানতে পারবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই, সেটি হলো আপনারা যেভাবেই হোক, অনলাইন বা অফলাইন, যে পদ্ধতি আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম পূরণ করেছেন না কেন, আপনি কিন্তু যখন সরকারি আধিকারিকরা আপনার বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করতে এসে যাচাই করবেন, অর্থাৎ যারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করেছেন তাদের বাড়ি গিয়ে সার্ভে করতে যখন যাবে, তখন আপনাদের অবশ্যই নির্দিষ্ট তিনটি কাগজপত্র দেখাতে হবে। বিশেষ করে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন তাদের ব্যাপারে নিয়ম আরও কঠোর। যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন তারাও নিশ্চয়ই তাদের পরিবারের সমস্ত তথ্য দিয়েছেন, তাই তাদের বাড়িতে এসব যাচাই করতে আধিকারিকরা যাবেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে অনলাইনে ফর্ম জমা দেওয়ার প্রার্থীদের বাড়ি বাড়ি যাচাই করার জন্য বিশেষ ভেরিফিকেশন টিম পাঠানো হবে। এখন বুঝে নেওয়া যাক কোন বিষয়গুলো বিশেষভাবে যাচাই করা হবে। রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী প্রথমেই বলা হয়েছে যে আপনার 3টির বেশি পাকা বাড়ি থাকলে আপনি প্রকল্পের জন্য যোগ্য হবেন না। এছাড়া আপনি যদি সরকারি কোনো পেনশন পেয়ে থাকেন কিংবা আপনার নামে কোনো ইনকাম ট্যাক্স চার্জ বা রিটার্ন ফাইল হয়ে থাকে, তাহলে আপনি এই ভাণ্ডারের টাকা পাবেন না, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। অথবা যদি আপনার নামে কোনো 4 চাকার গাড়ি থাকে, তাহলে আপনি আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় আসবেন না। এগুলো ছাড়াও মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আপনার কোনো ছেলে বা মেয়ে যদি সরকারি স্কুলে পড়াশোনা না করেন বা সরকারি স্কুলে এছাড়া টিকাকরণ না করে তাই ব্যর্থ হন, তখনও এই প্রকল্পের টাকা পাবেন না তারা। তো বলা হয়েছে, যেসব পরিবারে সরকারি টিকাকরণের মতো স্বাস্থ্যবিধি মেনে চলা হয়নি বা শিক্ষা বাধ্যতামূলক নিয়ম পালিত হয়নি, তারা প্রকল্পের জন্য গ্রহণযোগ্য নয় এবং প্রকল্পের টাকা পাবে না। এরপর সরকারি অফিসাররা প্রত্যেক বাড়িতে বাড়িতে যাচাই বাছাই করতে যাবেন। ভেরিফিকেশন শেষে জুলাই মাসের মাঝামাঝি থেকে এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। যখন তারা বাড়িতে আসবে তখন আধার কার্ড, ভোটার কার্ড সহ অন্যান্য প্রমাণপত্র দেখাতে হবে তাদেরকে। বিশেষ করে যাদের নাম এসআইআর থেকে বাদ পড়েছে তারাও অনলাইনে ফর্ম দিয়েছেন বলে তাদের নাম যাচাই করার জন্য এই ভেরিফিকেশনটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও রেশন কার্ড যাচাইও হতে পারে। যারা অনলাইনে ফর্ম পূরণ করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য খুব ভালোভাবে পর্যালোচনা করা হবে, কারণ মূল উদ্দেশ্য হচ্ছে সরকারি ডেবিট ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠানো। তাই প্রদত্ত ফোন নম্বরে ডেবিট লিঙ্ক থাকা এবং ব্যাংক অ্যাকাউন্টের KYC সঠিক থাকা জরুরি। ভেরিফিকেশন দলের সদস্যরা পরিবারের সদস্য সংখ্যা ঠিকমতো দাখিলা হয়েছে কিনা সেটাও দেখতে যাবেন। যতজন আপনি ফর্মে বলেছেন তার থেকে বেশি বা কম সদস্য থাকলে সমস্যার সম্মুখীন হতে পারেন। তারা বাড়ির পাকা ঘরের সংখ্যা, আপনার নামে জমি বা গাড়ি রয়েছে কিনা এসবও খতিয়ে দেখবেন বলে জানানো হয়েছে। কারণ ফর্মে আপনি যদি জানান যে আপনার নামে জমি নেই বা 4 চাকার গাড়ি নেই এবং বাড়ি 3টির বেশি নয়, সেটা যথাযথ কিনা যাচাই করা দরকার। সেই জন্য এই ভেরিফিকেশন টিমটি আসবে আপনার বাড়িতে, যারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করেছেন। এই সব তথ্য যাচাইয়ের জন্যই বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশনের শেষে জুলাই মাসের দ্বিতীয়ার্ধ থেকে প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে শুরু করবে। কারণ মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন, এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প যেন আগের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো না হয়, যেখানে অনেকেই প্রকৃত যোগ্য না হয়েও টাকা পেয়েছেন। অনেক পুরুষও টাকা পেয়েছেন, যেহেতু মহিলারা পেত অন্নপূর্ণা ভাণ্ডার, কিন্তু লক্ষ্মী ভাণ্ডার তবু পুরুষরাও পেয়েছে। লক্ষ্মী ভাণ্ডারের এমন কিছু মহিলা এমনকি পেনশনপ্রাপ্ত সরকারি কর্মী ও পুরুষরাও সুবিধা নিয়েছিলেন যাদের প্রকৃত দাবিদার হওয়া উচিত ছিল না,
তাই এবার রাজ্য সরকার এই কঠোর ভেরিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত হবে শুধুমাত্র প্রকৃত যোগ্য প্রাপকই 3,000 টাকা করে পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের। এই বাড়ি বাড়ি যাচাইয়ের প্রক্রিয়া কার্যকর করার জন্য আগামীকাল থেকে সরকার কাজ শুরু করবে বলে জানানো হয়েছে। তারা প্রতিবার বাড়িতে গিয়ে সব তথ্য যাচাই করে নিশ্চিত করবে যে ফর্মে দেওয়া তথ্য এবং বাস্তব তথ্য মিলে যায়। যদি কোনো ভুল বা অসঙ্গতি পাওয়া যায় তাহলে আপনার ফর্ম বাতিল হয়ে যেতে পারে এবং আপনি টাকা নাও পেতে পারেন। বিশেষ করে যারা ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছেন ফর্মে আর বাড়ির মধ্যে, তাদের জন্য প্রকল্প থেকে বাদ পড়ার ঝুঁকি অনেক বেশি থাকবে। ইতিমধ্যে অনেক মহিলা যাদের নাম বাতিল হয়েছে তাদেরও সংখ্যাও বাড়ছে। অনেক নবায়ন হচ্ছে আবার অর্থাৎ নতুন করে হচ্ছে। বর্তমানে প্রচুর মানুষ টাকা পাচ্ছেন, তবে যাচাই চলছে ধাপে ধাপে। তাই আপনারা অবশ্যই এই 3টি কাগজপত্র হাতে রাখবেন যাতে কোনো সমস্যা না হয়। সরকারি আধিকারিক বাড়িতে এলে ফর্মের তথ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সঠিক তথ্য দাখিল করবেন। না হলে অর্থাৎ যদি তথ্যের মধ্যে বিরোধ ঘটে আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে। তাই সরকার এই ভেরিফিকেশন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন যাতে প্রকৃত প্রাপকদের মধ্যে অর্থ পৌঁছে যায়। আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হয়েছে এবং এই তথ্যটি আপনাদের বন্ধুবান্ধব সকলকে শেয়ার করবেন যেন তারা আগে থেকেই সতর্ক থাকে এবং সব ডকুমেন্টস রেডি করে রাখে, যেন সরকারি আধিকারিকরা আপনার বাড়িতে এসে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যে ডকুমেন্টসগুলো চাইবে সেগুলো সঠিকভাবে দিতে পারে, কোনো রকম না ঘাবড়ায় বা কোনো রকম বিশৃঙ্খলা না সৃষ্টি করে। সেই জন্য ভিডিওটাকে সকলকে শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।